না এবং কোনো রকমের কোনো কাদা ছোড়াছুড়ি চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমার মামার বিচারটা হোক সঠিকভাবে, কারণ এই মানুষটাকে যেভাবে নির্মলভাবে মারছে এই মানুষটার সাথে একটা বিচার হোক এবং তাতেই আমরা শান্তি, এবং সে আমার মামিও সেটাই চায়। তো বিয়েও হয়নি, কিচ্ছু হয় না, সে সন্তানের সাথে রাগ করে গিয়ে বাবার বাড়ি গেছে। হ্যাঁ, আমাদের সাথে কোনো রাগ বসা কিচ্ছু নাই, এগুলো কিন্তু আমি পরেও বলছি। এবং ওনারা এমনভাবে এটাকে উপস্থাপন করছে যার কারণে উনি আসলে এটার রাগার স্বাভাবিক ব্যাপার। এবং আমি কিন্তু আমার মায়ের মতো ওনারা ভালোবাসি, মায়ের মতো ওনার জন্য আমার যথেষ্ট পরিমাণে টান। এটা হচ্ছে আমি প্রথম কিন্তু আমার মামার সম্পর্কে সব কথাগুলো মানে অন ক্যামেরায় সবগুলো আমার মামার বিচারের বিষয় নিয়ে কথা বলছি, এবং যে কথাগুলো পাবলিক দেখছে বা জনগণ দেখছে, যারাই দেখছে ওটা কিন্তু আমার অফ ক্যামেরায় ছিল। এবং ওনারা এমন সাংবাদিকরা এমন কিছু কথা বলছে যার জন্য উত্তেজিত হয়ে আমি কয়েকটা কথা বলে ফেলছি। এখন বিষয়টা হচ্ছে কি, এইগুলো তো আসলে আমরা তাদের কাছে কাম্য না। আমরা কিন্তু সঠিক বিচার পাওয়ার জন্য এবং মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আমি আসলে বিষয়গুলো উদ্যাপন করছিলাম আমার মামার বিষয়টা নিয়ে, যেন আমরা সঠিক বিচারটা পাই। কিন্তু তারা তো সেটা করেন না, তারা উল্টে গেলে কী করলো, এর উপরে কাদা ছোটাছুটি করলো, আমার উপরে কাদা ছোটাছুটি করলো, মধ্যে দিয়ে আমাদের দোষ হলো, মধ্যে থেকে আমাদের দোষ হলো, কিন্তু ওনাদের ভিউ হয়ে গেল, ওনারা ভিউ ব্যবসায়ী হয়ে গেল। এখান থেকে ওনারা কিন্তু ইনকাম করছে, এখানে কিন্তু আমাদের কোনো লাভ লস নেই, আরও ক্ষতি হয়েছে বরং আমাদের, আর কোনো লাভ কিছু হয় ক্যামেরায় ছিল। আর আরেকটা কথা হচ্ছে গিয়া, এখন মামি যেহেতু ওই ভিডিওগুলো দেখছে, এখন উনি স্বাভাবিক ক্ষেত্রে উনি সেটা প্রতিক্রিয়া করবে, এটা 100% করে ওনার দিক থেকে রাইটস আছে যে আমার কথা ভেবে যদি বলতে পারে তাহলে আমি কেন চুপ করে থাকবো, আমি তো এখানে কিছু করিনি। এবং আপনারা দেখছেন যে আমি পরবর্তীতে কিন্তু বলছি যে আমার মামি আমাকেও যদি এরকম বলতো তাহলে আমিও রাগ করতাম। আমি এখন রাগ করছি, তখন পরে আমি চিন্তা করলাম যে আসলে লেখাপড়া করে কী করলাম, লেখাপড়া করে আসলে কী করলাম, যে মানুষের চাওটাই তো বুঝতে পারলাম না। তখন এটা মাথায় কাজ করলো যে না, আসলে এটা তাদের লাভ হচ্ছে, কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে, যেহেতু আমাদের মামলাটা এখন অনেকটা অগ্রগতি হয়ে গেছে। এই যে আপনারা জানেন যে 12 তারিখে এই গত রবিবারে আমার মামার মামলার যে চার্জ গঠন হয়েছে, এই 19 তারিখে তার সাক্ষ্য গ্রহণ, এবং তার 1 মাসের ভিতরে এটা রায় হয়ে যাবে। সুতরাং আমি কোনো রকমের কোনো সমস্যা আমাকেও পজিটিভ বলে, ওনাকেও পজিটিভ বলে, আবার ওনাকেও নেগেটিভ বলে, আমাকেও নেগেটিভ বলে। আসলে বাস্তবতা তো মানুষ দেখে না, দেখে না উনি যে কোন বাস্তবতার ভিতরে বিলম্ব করতেছে, আমি যে কীভাবে আছি সেটা তার জনগণ দেখতেছে না, দেখতেছে আমাদেরকে 10 টাকা দিয়ে কেউ হেল্পও করতেছে না। যা করা লাগতেছে আমাদের নিজের যোগ্যতায়, নিজেদের মেধা খাটিয়ে, নিজেদের পরিশ্রমের কারণে আমরা টিকে আছি। ঠিক আছে, এখানে মানুষ কি বলে পারিবারিক ঝামেলা থাকবে, কোন পরিবারে ঝামেলা হয় না, প্রত্যেকটা পরিবারে কিন্তু ঝামেলা আছে, তো এখানে হইতেই পারে। এখন এই বিষয়টা কিন্তু আমি পার্সোনালভাবে তাদের সাথে শেয়ার করছিলাম, তারা যে আমার সাথে এইভাবেই করবে তাতে আমার কোনো কিছু যায় আসে না, কোনো কিছু না, কারণ আমার আসলে ভয় নেই, আমি নিজে সৎ আছি এবং উনিও সৎ আছে, ওনার সৎ জায়গা থেকে উনি এটার ফিডব্যাক দিচ্ছে, এটা স্বাভাবিক, এটা আমি কোনো কিছু নেগেটিভভাবে কিছু কথা বলতে চাই যে ছেলে মেয়েদেরকে আসলে যারা এই ব্যাক কমেন্টগুলো করতেছে, ছেলে মেয়েদেরকে দায়িত্ব কিন্তু তারা নেয়নি, তারা নেয়নি। এবং এই যে মা ছেলেমেয়েরা এখন ছোট, ওরা কিন্তু বোঝে না, ছোট, আমি ওদেরকে বারবার বলছি যে দেখো ছেলেমেয়েরা, তোমার মা কিন্তু তোমাদের সব। আমি এখনও বলি যে তোমরা তোমার মায়ের কাছে থাকো, মামিকেও বলছি যে আপনি থাকেন ওদের কাছে, আমি কিন্তু তারাও বলছি মামি আমি আমার এক্সাম দিতে গেছি, তখন আমি ফোন দিয়ে বলছি মামি আপনি ওদের কাছে থাকেন, যদি ওরা কিছু বলে আপনাদের তাহলে আমি সেটা দায়ভার আমি বলছি, এটা তার সামনে বিষয় বলতেছি, আমি তো অস্বীকার করতেছি না, আমি তার সামনে বলেই বলতেছি যে আমি কিন্তু ছেলে মেয়েদের সবসময় বলি, কারণ ওনার আমার ইগোতে লাগছে কোন জায়গায় যে আমার মামিরা আমি বললাম কেন আমার কথায় আসলো না, আমি জাস্ট এই ইগো থেকে, আমার রাগ থেকে আমি এটা বলছি। মায়ের উপরে সন্তান রাগ করে না, মায়ের সাথে মায়ের সাথে সন্তানের সাথে রাগারাগি হয় না, হয়তো আমাদের সেরকমের হয়েছে। এখন এটা যদি পাবলিক আহামরি কিছু ভাবে সেটা তো আমার কিছু করার নেই।